54 সূরা কামার। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূর হয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। কিয়ামত কাছে এসে গেছে, আর ফেটে গেছে ওই চাঁদ। তাহারা নিদর্শন দেখে হায় জাদু বলে দেয় বাদ। প্রত্যাখ্যান করে তারা আর বলে নিজেদের মতে, সকল কিছুই পৌঁছাবে নিজ সুনির্দিষ্ট পথে। এরকম সব তথ্য খবর এসেছে তাদের কাছে, যাদের নানাবিধ সতর্কতা ও সাবধানবাণী আছে। এত সুগভীর প্রজ্ঞা ও জ্ঞান জাগিনা হৃদয়ে বাজে, তবু কোনরূপ সাবধানবাণী আসেনি তাদের কাজে। হে রাসূল, তাই তুমিও তাদের ফেলে রেখে চলো বামে। আহ্বানকারী ডাকবে যেদিন ভয়াবহ পরিণামে, সেদিন তাহারা কবর হতে দৃষ্টি করিয়া নত, বাহির হইবে দিশেহারা সব পঙ্গপালের মতো। আহ্বায়কের পানে ছুটে যাবে ভয়ে হয়ে বিহবল, আজ এই দিন বড় সুকঠিন, বলবে কাফের দল। নূহের জাতীয় প্রত্যাখ্যান করেছিল তার আগে, তারাও আমার বান্দাকে মিথ্যারোপ করেছে আগে, আর বলেছিল তাকে উন্মাদ, আর করেছিল হুঁশিয়ার। সে তার প্রভুকে ডেকে বলেছিল, প্রভু আমি অসহায়, তুমি করো উপায়। আকাশের দ্বার খুলিয়া দিলাম ঘন ঘন বর্ষণ, ভূমি হতে প্রবাহিত করিলাম প্রবল প্রস্রবণ। পরিকল্পনা মতো সব পানি মিলে গেল একসাথে, নুহকে নিলাম কাঠ ও কিলক নির্মিত নৌকাতে। আমার নিজের তত্ত্বাবধানে চলেছে সেই নৌযান, আমার নিজের তত্ত্বাবধানে চলেছে সেই নৌযান। প্রত্যাখ্যাত নবীর পক্ষে ছিল এই প্রতিদান, রেখেছি নিদর্শন রূপে আছে শিক্ষা গ্রহণকারী। দেখো কি কঠোর ছিল যে আমার শাস্তি ও হুঁশিয়ারি। আমি কোরআন করেছি সহজ শিক্ষা নেবার তরে, আছে কি শিক্ষা আর উপদেশ গ্রহণের কেউ ওরে। আজ জাতি করেছিল অস্বীকার, পরিণামে দেখো তারি। কি কঠোর ছিল শাস্তি আমার, কি কঠোর হুঁশিয়ারি। আজ জাতি করেছিল অস্বীকার, পরিণামে দেখো তারি। কি কঠোর ছিল শাস্তি আমার, কি কঠোর হুঁশিয়ারি। তাদের উপর ঝঞ্ঝা পাঠাই দুর্ভাগ্যের দিনে, খেজুর ডালের মতো তা সবার সমূলে নিয়েছে চিনে। চারিদিকে হাজারি, কত না কঠোর শাস্তি আমার, কি কঠিন হুঁশিয়ারি। আমি কোরআন সহজ করেছি শিক্ষা নেবার তরে, শিক্ষা ও উপদেশ গ্রহণের রয়েছে কি কেউ ওরে। সামুদ জাতীয় রাসূলদেরকে করেছিল অস্বীকার, অতঃপর তারা বলিতে লাগিল কি কারণ হিসেবে তার, আমরা কি তবে আমাদেরই এক ব্যক্তিকে নেব মেনে? তবে তো সবাই ভ্রান্ত এবং উন্মাদ হব জেনে। আমাদের মাঝে উপদেশ আসে শুধু উপরে তার, না বরং সে তো দাম্ভিক, সে তো করছে মিথ্যাচার। আমি সালেহকে ডেকে বললাম, দেখে তাহাদের হাল, কে যে মিথ্যুক দাম্ভিক তারা জানবে আগামীকাল। এক উটনি পাঠাচ্ছি আমি এদের পরীক্ষাতে, তুমি তাদের আচরণ গতি দেখো ধৈর্যের সাথে। জানাও তাদেরকে পানি বন্টন করে দেওয়া হলো, আর পালায়ে পালায়ে হাজির হইবে সে পানির হকদার। অতঃপর তারা তাহাদের এক সাথীকে ডাকলো, আয়। সে এসে আমার উটনিকে ধরে হত্যা করলো হায়। কি কঠোর ছিল শাস্তি আমার, কি কঠোর হুঁশিয়ারি। একটি মাত্র নিনাদ দিলাম তাদের উপরে ছাড়ি, এতে তারা কার্যত হয়ে গেল সব খোয়ার বানানো শুকনো খড়ের মতো। আমি কোরআন সহজ করেছি শিক্ষা নেবার তরে, চিন্তাশীল কি আছে কেউ এর উপদেশ নেবে ওরে। রাসূলদেরকে অস্বীকার করে লুতের সম্প্রদায়, তাদের উপর বর্ষণ করি পাথর বৃষ্টি হায়। লুত পরিবার ছাড়া শেষ রাতে আমি বাঁচাই তাদের, তাহার পরেনি মারা। এটা ছিল শুধু আমার বিশেষ করুণা স্বরূপ, আর এভাবেই আমি কৃতজ্ঞদের পাঠাই পুরস্কার। লুত তাহাদের শাস্তির কথা করেছিল হুঁশিয়ার, তবে তারা সব হুঁশিয়ারি নিয়ে শোরগোল করে, আর তারা লুতের মেহমানদের নিতে চায় কৌশলে। আমি তাদের চক্ষু অন্ধ করিয়া দিলাম ফলে, তাহাদের বলিলাম আমার সাজা ও সতর্কতার বোঝো আজ পরিণাম। এক অবিরাম শাস্তি তাদের করল আঘাত ভরে, আমার সাজা ও সতর্কতার পরিণাম ভোগরে। আমি কোরআন সহজ করেছি উপদেশ নিতে, আর রয়েছে কি কেউ শিক্ষা এবং উপদেশ নেবে তার। ফেরাউন খানদানের কাছেও আসে সতর্ককারী, তাহারা আমার আয়াত না মেনে করেছিল বাড়াবাড়ি, ফলে আমি তাদের শাস্তি দিলাম কঠোর শক্তি বলে। তোমাদের যারা কাফের তারা কি শ্রেষ্ঠ তাদের চেয়ে, নাকি তোমাদের মুক্তি সনদ কিতাবে গিয়েছ পেয়ে? নাকি তারা বলে আমরা অজয় সংঘবদ্ধ দল, অচিরেই তারা পরাজিত হয়ে ভেঙে যাবে হীনবল। বরং তাদের শাস্তির কাল সেতেও কিয়ামত দিন, কিয়ামত আরও তিক্ত এবং আরও বেশি সুকঠিন। অপরাধীরা তো হায় রয়ে গেছে বিভ্রান্তি এবং বিকারগ্রস্ততায়। উপর করিয়া টেনে নেওয়া হবে জাহান্নামের পানে, বলা হবে যাও জাহান্নামের শাস্তি নাও এইখানে। আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমিত পরিমাপে, আমার কাজের বাস্তবায়ন এক পলকের ধাপে। আমি তোমাদের সমমানাদের আগেই করেছি শেষ, আছে কি এমন কেউ যে গ্রহণ করবে এ উপদেশ? তাদের সব কার্যকলাপ আমলনামায় আছে, ছোট বড় সব কিছুই লিখিত রয়েছে আমার কাছে। মুত্তাকিগণ নহর এবং উদ্যান মাঝে রবে, যোগ্য আসনে সর্বাধিপতি আল্লাহর সংস্রবে।